এক সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠলেন, হাতে এক কাপ চা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন চট্টগ্রাম। তারপর সেই ট্রেনই সীমান্ত পেরিয়ে মিয়ানমার হয়ে ছুটে চলল চীনের ইউনান প্রদেশের দিকে। কয়েক বছর আগেও এমন কল্পনা অনেকের কাছে গল্প মনে হতো সায়েন্স ফিকশন। কিন্তু এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও অর্থনীতির আলোচনায় এমন সম্ভাবনাই নতুন করে উঠে আসছে। সম্প্রতি চীনের দালিয়ান থেকে প্রায় ৮৫০ কিলোমিটার পথ ঘন্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতির হাই স্পিড ট্রেনে ভ্রমণ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছান। এরপর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা নতুন করে নানা প্রশ্ন ও সম্ভাবনার জন্ম দিয়েছে। এই সফরে 4টি বিষয় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে: বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর, হাই স্পিড বা বুলেট ট্রেনের সম্ভাবনা, চীনা বিনিয়োগের নতুন ধারা এবং ফাইনালি বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর কৌশলগত আগ্রহ। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথমে আসি অর্থনৈতিক করিডোরের প্রসঙ্গে। চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে মিয়ানমার হয়ে দুদেশের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলবার। এর উদ্দেশ্য হবে বাণিজ্য সহজ করা, পরিবহন ব্যয় কমানো, সরবরাহ ব্যবস্থাকে দ্রুত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করা। প্রস্তাবিত রুটটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় পর্যন্ত যাবে। এরপর একটি অংশ ইয়াঙ্গুন এবং অন্য অংশ রাখাইনের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে। ভবিষ্যতে সড়ক ও রেলপথের মাধ্যমে এই সংযোগ বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ধারণা রয়েছে। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ট্রাকে করে তুলনামূলকভাবে কম সময়ে চীনের বাজারে পণ্য পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। এতে রপ্তানি, আমদানি, লজিস্টিক্স এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে এই ধারণা একেবারে নতুন নয়। প্রায় ১.৫ দশক আগে বাংলাদেশে চীন, ভারত ও মিয়ানমারকে নিয়ে BCIM অর্থনৈতিক করিডোরের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন ভূরাজনৈতিক কারণে সেই প্রকল্প এগোয়নি। এবার ভারতকে ছাড়া নতুনভাবে আলোচনায় এসছে এই সংযোগের ধারণা। ফলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটি শুধু অবকাঠামো প্রকল্প নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত স্থিতিশীলতা, অর্থায়ন, আঞ্চলিক সমন্বয় এবং অংশগ্রহণকারী দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত সব কিছু এই প্রকল্পের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। তাই এটি এখনও একটি সম্ভাবনার পর্যায়ে রয়েছে। এরপর আসি বুলেট ট্রেনের আলোচনায়। প্রথমে পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশে বুলেট ট্রেন চালুর কোনো অনুমোদিত প্রকল্প এখনও নেই। তবে হাই স্পিড রেল নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। সাধারণ ট্রেন যেখানে প্রচলিত রেল লাইনে চলে, সেখানে হাই স্পিড ট্রেনের জন্য আলাদা ট্র্যাক, আধুনিক সিগন্যালিং, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো দরকার। এসব ট্রেন সাধারণত ঘন্টায় 250 থেকে 350 কিলোমিটার গতিতে চলতে পারে। এই প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ চীন। গত 2 দশকে দেশটি বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। বেইজিং, সাংহাই, গুয়াংজু কিংবা দালিয়ানের মতো শহরগুলো দ্রুত গতির রেল যোগাযোগের মাধ্যমে শিল্প, পর্যটন, ব্যবসা এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত সম্ভাব্য রুট হলো ঢাকা চট্টগ্রাম করিডোর, কারণ দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চল, সমুদ্র বন্দর এবং বাণিজ্যিক কার্যক্রম এই অঞ্চলের সঙ্গে যুক্ত। এছাড়া দীর্ঘমেয়াদে ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা কিংবা ঢাকা পঞ্চগড় রোড নিয়েও ধারণাগত আলোচনা রয়েছে। তবে এগুলোর কোনোটি এখনও বাস্তবায়নের পর্যায়ে যায়নি। সবচেয়ে বড় প্রশ্ন অর্থায়ন। একটি পূর্ণাঙ্গ হাই স্পিড রেল প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। নতুন রেল লাইন, স্টেশন, সেতু, বিদ্যুৎ ব্যবস্থা, জমি অধিগ্রহণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে এটি অত্যন্ত ব্যয়বহুল উদ্যোগ।
অর্থনীতিবিদদের মতে যাত্রী সংখ্যা, শিল্পায়ন এবং বাণিজ্য পর্যাপ্ত হারে বাড়লে এ ধরনের প্রকল্প দীর্ঘমেয়াদে সুফল দিতে পারে। অন্যদিকে প্রত্যাশিত আয় না হলে এটি রাষ্ট্রের উপর বড় আর্থিক চাপও সৃষ্টি করতে পারে। শুধু অবকাঠামো নয়, এবার বাংলাদেশে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কেও নতুন একটি দৃষ্টিভঙ্গি সামনে আনছে। আগে বেশি গুরুত্ব ছিল ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্পে, এখন সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে লক্ষ্য হচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কারখানা স্থাপন করুক, প্রযুক্তি নিয়ে আসুক এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করুক। এই লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হচ্ছে। সেখানেও রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, জেটি ও শিল্প অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি মংলা বন্দরের কাছেও একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি চীনের কিছু উৎপাদিত শিল্প বাংলাদেশে স্থানান্তরিত হয়, তাহলে কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বিনিয়োগের পাশাপাশি স্বচ্ছতা, পরিবেশ সুরক্ষা, দক্ষ জনবল এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সবশেষে আসে ভূরাজনীতির প্রশ্ন। বাংলাদেশের অবস্থান একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল। এই ভৌগোলিক অবস্থান দেশটিকে আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত আলোচনায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান সহ বিভিন্ন দেশ নিজ নিজ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। কেউ করিডোর, কেউ সমুদ্র বন্দর, কেউ বিনিয়োগ, আবার কেউ আঞ্চলিক সংযোগ প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। সব মিলিয়ে তারেক রহমানের 4 দিনের চীন সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি ভবিষ্যতের সম্ভাব্য অর্থনৈতিক সংযোগ, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। তবে যে কোনো বড় পরিকল্পনার সফলতা নির্ভর করে বাস্তবসম্মত পরিকল্পনা, স্বচ্ছ চুক্তি, নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক সক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কতটা উপকৃত হবে তার উপর। তাই এই মুহূর্তে বলা যায় সামনে সুযোগ রয়েছে, আবার চ্যালেঞ্জও রয়েছে অনেক। শেষ পর্যন্ত এই সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়।